Hello everyone, Assalamu alaikum, welcome back to another live class and আজকে লাইভ ক্লাসে কিন্তু আমাদের জন্য অনেক মজার কিছু জিনিস থাকছে। আজকে লাইভ ক্লাসে তোমাদের জন্য কিছু কুইজেস থাকছে। সো আমি দেখতে চাই কে কে স্মার্ট বাচ্চা এবং কে কে সুন্দর করে সব জিনিসের অ্যানসার করতে পারে। সো ওয়েল এভরিওয়ান, আই এম নুরে জান্নাত মিম and welcome to a class in চালাক চ্যাম্পস। আজকে আমরা কি শিখবো ক্যান ইউ গেস? আচ্ছা, তার আগে একটা জিনিস একটু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে তোমরা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছো, তোমরা কোন ক্লাসে পড়ো এবং সাথে আমাকে বলে দাও তোমার নাম কি। সো আমি একটু কমেন্ট সেকশন থেকে তাহলে দেখতে পারবো যে আমার সাথে কে কে আজকে ক্লাসে যুক্ত হয়েছে। সো can I get the comment section? Okay, I can see আমার সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছে। That's nice. অনেকে অলরেডি আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। সো সবাই একটু আমরা বলে দিই যে আমরা কে কে কোন কোন জেলা থেকে যুক্ত হয়েছি আর আমাদের নাম কি এবং আমরা কোন ক্লাসে পড়ি, তাহলে আমরা ক্লাসটি এক্ষুনি শুরু করতে পারবো। অলরাইট, সো আই হ্যাভ অলসো শেয়ার্ড দ্য ক্লাস। ওকে, সো আজকের ক্লাসে কিন্তু আমি একা থাকছি না, আজকের ক্লাসে কিন্তু আমার সাথে তোমাদের আরো একজন টিচারও আছেন, তোমাদের ওয়ান অফ দ্য ফেভারিট টিচার্স, তিনি আমার সাথে আজকে থাকছেন। সো আমি একটু দেখে নিতে চাই যে প্রথমে আমার সাথে কারা কারা আছে অ্যান্ড দেন আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দিচ্ছি। সো ক্যান আই গেট ইউ উইথ মি? Just a bit. Come in. All right. Yes, that's right. Let's keep joining the class and also আমরা সবাই একটা পেন্সিল নিয়ে নিই, একটা নোট কপি নিয়ে নিই, তাহলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হবে। বিকজ যখন আমরা কোনো একটা কিছু দেখবো তখন ইনস্ট্যান্ট কিন্তু আমরা নোট করে নিতে পারবো। আমার সাথে কিন্তু মাহিরা সবার আগে ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে এবং মাহিরা কিন্তু ক্লাস 5-এ পড়ে। থ্যাংক ইউ সো মাচ মাহিরা। পুরো ক্লাসটিতে তুমি থাকবে এবং দেখবে আজকে আমরা কি কি শিখছি। যখন আমরা কুইজ করব মাহিরা, আমি চাই তুমি সবার আগে আমাদেরকে অ্যান্সার করে ফেলো। আমাদের সাথে আরো অনেকেই আছে, সো সবাই একটু আমরা বলে দিই যে কোন কোন জেলা থেকে আমরা যুক্ত হয়েছি এবং আমাদের নাম কি এবং আমরা কোন ক্লাসে পড়ি। বিকজ এই দুটো জিনিস আমার জন্য জানা ইম্পর্টেন্ট। আমি জানতে চাই যে কোন কোন ছোট্ট সোনামণিরা আজকে আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছে। সো ওয়েল, চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করে ফেলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, thank you so much everyone. I also really like you all. So well, তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, খুব মজা হতে চলেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্লাইডটা অলরেডি অনেক কালারফুল আর অলরেডি 3টা চ্যাম্প কিন্তু আমাদের জন্য এখানে আগে থেকেই আছে। সো আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করে দিই, বাট আই ওয়ান্ট সামওয়ান হিয়ার টু, বিকজ তাকে ছাড়া আবার আমরা ক্লাসটা শুরু করতে পারছি না। সো can you please come here and say hi? Hello, to our champs? Yes. Say hi. And then we are going to start the class. আচ্ছা, সো আমি তো ক্লাসটা শুরু করতে চাচ্ছি, বাট তার আগে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। জি অবশ্যই। আপনি কি বলতে পারবেন এটা কি? This is a calendar. This is a calendar. What do we do with a calendar? Well, we check dates. Yes, we check dates, we check what day it is, right? So calendar is very important for all of us. Do you have a calendar in your home? No, I don't have a calendar. You don't? I have calendar on my phone. You on your phone? All right. So, can you tell me where is the calendar? The calendar is on your head. Okay, on the head. That's right. Can you tell me where is the calendar right now? At under your hand or thumb. That's right. Under your hand. That's right. Kind of, yeah. তো তুমি এগুলো কোথা থেকে শিখেছো? আমি তো আপনাদের কাছ থেকেই শিখেছি। আমাদের কাছ থেকে? এবং আমাদের চ্যাম্পসরা কিন্তু এগুলোর মধ্যে অনেক কিছু জানে আগে থেকে। এক্স্যাক্টলি, আমাদের সব চ্যাম্পসরা অনেক স্মার্ট এন্ড দে অলরেডি নো আ লট অফ থিংস। আজকে আমরা চ্যাম্পসদের জন্য কি রেখেছি জানো? আজকে আমরা চ্যাম্পসদের জন্য রেখেছি কোন একটা পজিশন কিভাবে বোঝাতে হয়। হোয়াট ইজ ইট? ইটস আ ক্যাট। ডু ইউ হ্যাভ আ ক্যাট? Yes, I have 4 cats. 4 cats. Okay, guys, do you have cats? তোমাদের কার কার বাসায় cats আছে? Cats are like my favorite things.
I have also a lot of cats in my home. So you can see here the cat has a ball. Catটা বলের কোথায় আছে? উপরে আছে, এখানে নিচে আছে, এখানে সামনে আছে। ক্যাটের ডিফারেন্ট পজিশন কিন্তু আছে, তাই না? উপরে, নিচে কিংবা সামনে। আমরা আজকে শিখব কিভাবে এই পজিশন গুলো ইংলিশে আমরা কাউকে বোঝাতে পারি। এন্ড তোমরা কি জানো কোনো পজিশন বোঝাতে গেলে আমাদের আসলে কি জানতে হবে? ক্যান ইউ গেস? Yeah, the topic is called preposition. Exactly. If you want to understand, if you want to make us understand about the position, then you have to use prepositions. So আজকের ক্লাসে আমরা শিখব খুবই মজার চমৎকার কিছু prepositions, and ক্লাসের পর কিন্তু তোমাদের জন্য কুইজেস থাকবে। So get ready and সবগুলো মনোযোগ দিয়ে দেখে নাও। Ma'am, I have a question. সবাই আস্তে স্যার আমি একটু দেখে নিতে চাই যে Yeah, আমার সাথে definitely. আরো কে যুক্ত হয়েছে, কারণ আমি সবার নামগুলো দেখতে চাই এবং কে কোন ক্লাসে পড়ে সেটাও আমি দেখতে চাই। Okay, are we going to sing a song today or something like that? You can. আজকে আমরা গান গাইবো ক্লাসের মধ্যে, ঠিক আছে? তোমাদের কার কার গান পছন্দ এবং তোমরা একটু কমেন্ট করে জানাও যে সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আমরা শুরু করে দেই ক্লাসটা, ঠিক আছে? খুব মজার ক্লাস। ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলি আজকে আমার সাথে কে আছে। আমার সাথে আরো আছে আফরা ক্লাস 3 থেকে, এবং আফরা কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের সাথে আজকের এই প্রিপোজিশনের ক্লাসে জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ আফরা। আমাদের সাথে বগুড়া থেকে আছেন, আমাদের সাথে মাহিরা চট্টগ্রাম থেকে আছেন, আদিল আছে গ্রেড 4 থেকে। থ্যাংক ইউ সো মাচ আদিল ফর জয়নিং। আদিল আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে এন্ড কুইজগুলোর স্মার্টলি অ্যানসার করতে হবে। আমাদের সাথে শারিকা বালা আছে, আমাদের সাথে আব্দুল্লাহ আল ইসলাম আছে, সে হচ্ছে ক্লাস 2 এর স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ, এবং আরো অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। তাহলে চলো তো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। সো প্রথমে আজকে আমরা কি দেখব? ফার্স্ট অফ অল আমরা আজকে শিখছি প্রিপোজিশন। আজকে আমরা কি ডেসক্রাইব করব? কোন পজিশন, কোন একটা কিছু কোথায় আছে, তাই না? আজকে আমরা পজিশন বলবো। তাহলে দেখো, প্রথমত it is a dog house and it is a very naughty dog. So do you know a naughty dog? I guess আমাদের রাস্তায় সবসময় নটি ডগস থাকে, তাই না? সো দিস ইজ আ নটি ডগ। এন্ড এই নটি ডগটা কোথায় আছে বলো তো? ও কিন্তু ঘরের উপরে আছে। যখন উপরে কোনো একটা জিনিস থাকে তখন আমরা সব সময় বলি প্রিপোজিশন অন। উপরে on. So the dog is on the house. The dog is on the house. The calendar is on my hand. The calendar is on my hand. Or we can also say, oh, can you please pick the phone? We can also say my spectacles. My spectacles are on my head. My spectacles are on my head. তাহলে যখন কোন একটা কিছু উপরে থাকে, what do we say? We say on. What do we say? We say on. তাহলে তোমরা কি বলতে পারবে? আমি যদি আমার আইপ্যাডের উপর এই ক্যালেন্ডারটাকে রাখি তখন আমরা কি বলবো? The calendar is dash iPad. The calendar is on the iPad. The calendar is on the iPad. তাহলে কোনো কিছু উপরে থাকলে what do we say? On. Very easy, right? কিন্তু এটা তো একটা naughty dog. ও মাঝে মাঝে কিন্তু ঘরের নিচেও চলে যায়। নিচে যদি কোনো কিছু থাকে তখন আমরা কি বলি? Under. নিচে under. Sir, can I get you here now? Because আপনার জন্য একটা কুইজ আমি রেখেছি। আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে বলতে পারবেন এই যে নটি ডগটা ঘরের নিচে আছে এটাকে আমরা ইংলিশে তাহলে কিভাবে আন্ডার দিয়ে বলতে পারি? Yeah, definitely I can. The dog is under the house. The dog is under the house. আচ্ছা স্যার, আমি না একটু আগে আমার চশমাটাকে মাথার উপরে রেখেছিলাম on my head, বাট আমি যদি এখন আমার ফেসের নিচে রাখি, what can I say? Okay, the spectacles are under your chin or Okay, face. and where is it right now? Under the hand. Under the hand, okay. You're a good student, I can see. Thank you. Okay, আচ্ছা, যখন কোন একটা কিছু পাশে থাকে, then what do we say?
পাশে থাকলে আমরা ইংরেজিতে বলবো beside, পাশে থাকলে আমরা কি বলবো beside। তাহলে now the dog is beside the dog house, the dog is beside the dog house। I am beside the TV, I am beside the TV। আমার এখানে আরো অনেক কিছু আছে বাট হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, সো I cannot give you example, but I want you beside me. Can you come beside me? Yes, I can. Okay, now he is beside me and I am beside him। তাহলে beside মানে কি পাশে। আচ্ছা আমরা একটু ওদের কাছে শুনি তো, তোমাদের পাশে এমন কি আছে একটা এক্সাম্পল বানিয়ে আমাদের কমেন্টে জানিয়ে দাও। কমেন্ট সেকশন একটু আমাকে বলে দাও তো what is beside you right now। You have to say this is beside me। For example, you can say my bag is beside me, you can say my toy is beside me, or you can say I am beside the bed, I am beside the table, my mother is beside me, my sister is beside me, my friend is beside me। এভাবে করে তোমার পাশে এখন কি আছে এটা একটু আমাকে তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমার পাশে এখন কি আছে। আচ্ছা আমাদের সাথে পরে আরো অনেকে যুক্ত হয়েছে, আমি দেখতে পাচ্ছি ক্লাস 2 এবং 3 থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সো ওয়েল তাহলে একটু সবাই কমেন্ট সেকশনে আমাকে বলে দাও তো তোমাদের পাশে এখন কি আছে। লেটস সি ইফ ইউ ক্যান টেল দিস অর নট। আমি একটু পর তোমাদের অ্যানসারস গুলো চেক করব। এখন এইখানে একটা টেবিল আছে এবং টেবিলটার বিভিন্ন জায়গায় বিভিন্ন বল আছে। এবার আমাদেরকে একটু গেস করতে হবে কোন বলটা কোথায় আছে। দিস বল এটা আছে টেবিলের উপরে, দিস বল এটা আছে টেবিলের নিচে, এন্ড এই বলটা আছে টেবিলের পাশে। সো ফার আমরা তিনটা প্রিপোজিশন শিখেছি, অন, আন্ডার, বিসাইড। নাও উই উইল ট্রাই টু সে বলটা কোথায় আছে। সো এটার জন্য আমি একটু কুইজে যেতে চাই। সো তোমরা কি আমাকে বলতে পারবে? আই গেস তোমরা পারবে বিকজ ইউ অল আর ভেরি স্মার্ট। ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ দ্য বল? দিস বল। ক্যান ইউ টেল মি ওয়্যার ইজ দিস বল? লেটস সি ইফ ইউ ক্যান টেল মি। Yes, that's right. The ball is on the table. The ball is on the table. Now, can you tell me where is this ball? Make a guess, make a guess. এই বলটা কোথায় আছে? Where is this ball? Try to think. বলটা কোথায় আছে? Yes, right guess. The ball is under the table. The ball is under the table. Now can you guess where this one is? Yes, I think you also got it right. The ball is beside the table. The ball is beside the table. Very nice. I think you all have already known on, under, beside. On, under, beside. Very nice. এবার আমরা নতুন একটা দেখব। দেখো এই দুষ্টু ডগ ও যখন বাইরে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে যায় তখন ও কি করে? তখন কিন্তু ও এই ডগ হাউসের মধ্যে শেল্টার নেয়। হি ওয়ান্টস টু টেক শেল্টার in the house because he is very tired. Maybe he wants to have some sleep. So ভেতরে যদি কিছু থাকে তখন আমরা কি বলি? in. ভেতরে in. The dog is in the house. The dog is in the house. I am in the room. I am in the room. You are in your house. You are in your house. তাহলে যখন আমরা কোন একটা কিছুর ভিতরে থাকি, what do we say? We say in. The dog is in the house. I am in the room. You are also in your room. Very good. Now, দুষ্টু ডক্টর কিন্তু আসলে একটু টাকা পয়সা আছে। ও কিন্তু একটু বড় লোক। দেখো ওর একটা না, ওর কিন্তু দুইটা বাসা।
সো যদি ওর দুইটা বাসা থাকে, মাঝে মাঝে ও ঘরের বাইরে থাকে, মাঝে মাঝে ও দুইটার ভেতরে থাকে। যখন ভেতরে থাকে তখন আমরা বলি বিটুইন। বিটুইন মানে দুইটা জিনিসের মধ্যে। বিটুইন মানে কি? দুইটা জিনিসের মধ্যে। সো দুইটা বাসার মধ্যে যদি একটা গাড়ি থাকে তখন আমরা বলতে পারি দ্য কার ইজ বিটুইন দ্য বিল্ডিংস। দুইটা গাছের মধ্যে যদি একটা ব্যাঙ থাকে তখন আমরা কি বলতে পারি? লিমন স্যার, আপনি কি আমাকে বলতে পারবেন যে দুইটা গাছের মধ্যে যদি একটা ব্যাঙ থাকে তখন আমরা কি বলতে পারি? The frog is between two trees. Okay, the frog is between two trees. আমি যদি বলতে চাই আমি দুইটা চেয়ারের মাঝখানে আছি, আমার এইখানে একটা চেয়ার আছে, এখানে একটা চেয়ার আছে। I am between two chairs. I am between two chairs. তাহলে স্যার আমি যদি বলতে চাই আমার এইখানে একটা বন্ধু আছে, এইখানে একটা বন্ধু আছে, আমি দুইটা বন্ধুর মাঝখানে, আমি কি বলতে পারি? I am between two friends. আর আমি যদি বলি এইখানে আমার মা আছে, এখানে আমার বাবা আছে, আমি আমার বাবা মায়ের মাঝখানে, তখন আমি কি বলতে পারি? I am between my parents. I am between my parents. I think আমরা সবাই মা বাবার সাথে এইভাবে Yeah, হাঁটতে যাই, তাই না? that's correct. আমাদের মা আমাদের একটা হাত ধরে, আমাদের বাবা আমাদের একটা হাত ধরে, and we are in between. We say I am in between my parents. তাহলে মাঝখানে যদি কিছু একটা থাকে তখন আমরা কি বলি? Between. Now we have another one. আচ্ছা স্যার, আপনি কি আমাদেরকে বলতে পারবেন এই যে দুষ্টু ডগটা আছে ও কেন একবার এক এক জায়গায় থাকে? ওকে আমরা একটু আগে দেখলাম ও বাসার ভিতরে আছে, তারপর আমরা দেখলাম ও বাসার উপরে আছে, নিচে আছে, এখন আবার দেখি যে ও বাসার সামনে। আচ্ছা, Why? আমাদেরকে যারা দেখছে তারাও কিন্তু এরকম দুষ্টুমি করে। সো আমরা বলতে পারি এই দুষ্টু ডগটা, আপনি কিন্তু উত্তর দিয়েছেন, ও দুষ্ট এই কারণে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সবসময়। That can be the reason. So কোন একটা কিছু যদি সামনে থাকে, can you tell me আমরা তখন কি বলি? In front of. In front of. কোন একটা কিছু সামনে থাকলে আমরা বলি in front of. For example, the dog is In front of the house. in front of the house. I am In front of the board. in front of the board. You are in front of the mobile phone or in front of the laptop. Or I in can say in front of your parents. Yeah, হতে পারে। That's আচ্ছা, right. I am in front of you Yeah. and you are in front of me. Yeah. In front of মানে কি তাহলে? সামনে। In front of, সামনে। Next one. Okay, এটা তো আরেকটা কুইজ। We need you. Because একটু আগে একটা কুইজ আমরা একা একা কিন্তু সলভ করেছি। Again. Now Okay. I want to see, can you tell me where is the ball? Well, the ball is in the box. In the box. And where is this ball? The ball is between the boxes. Between the boxes, কারণ এটা কিন্তু দুইটা বক্সের মধ্যে আছে। আর আমরা অলরেডি এটা শিখে ফেলেছি যে যখন দুইটা জিনিসের মাঝখানে কিছু একটা থাকে এই পজিশনটা বোঝাতে আমরা ইউজ করি কি? Between. ভেরি নাইস। আচ্ছা, দুষ্টু ডগ আবার পিছনে চলে গিয়েছে। Now he is like very naughty. আমি অবশ্য ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। সো যদি পিছনে কোন একটা কিছু থাকে তখন আমরা কি বলি? পেছনে কিছু থাকলে আমরা ব্যবহার করি behind. For example, the dog is behind the house. I am behind the phone and the board is behind me. আমার পিছনে behind me. তোমার পেছনে behind you. Can you check তোমার পিছনে কি কি আছে? And then তুমি কি আমাকে বলতে পারবে তোমার পিছনে কি আছে? Maybe you can say that there is a door behind me. There is a window behind me. There is a wall behind me. My father is behind me. My sister is behind me. Or my school bag is behind me. পেছনে আছে behind me. So সামনে থাকলে আমরা বলি in front আর পেছনে থাকলে আমরা কি বলি? Behind. Easy peasy. Now, আচ্ছা স্যার,
Did you see what is he doing right now? Now he is jumping over the house. Now he is jumping over the house. He is not on the house. He is not in the house. He is over. যখন কোনো একটা কিছু উপর দিয়ে যায় তখন আমরা বলি preposition over. উপর দিয়ে যাচ্ছে over. For example, I can say a bird is flying over my head. We can say a bird is flying over my head, or maybe we can say aeroplane is flying over my head, or maybe I can say the dog is jumping over the house. The dog is jumping over the house. So কোনো কিছু উপর দিয়ে গেলে what do we say? Over. উপর দিয়ে যাচ্ছে over. Now, near. Near মানে কি? কাছে। এই বক্সটা এই ডগটার কাছে আছে। যখন কোনো কিছু কাছে থাকে তখন আমরা বলি near. তাহলে the dog is near the box. The dog is near the box. I am near the board. You are near your parents. নেক্সট ওয়ানে আমরা চলে যাই যখন অনেক দূরে কিছু একটা থাকবে। এইখানে বক্সটা আছে কিন্তু এত দূরে এখন ডগ আছে দূরে far far away. আমি অনেক দূরে আছি I am far away. The dog is far from the box. The dog is far from the box. So this is near and this is far. This is near and this is far. Then এখন একটা কুইজ আছে। Can you tell me এই বক্সটার কোথায় এই ডগটা আছে? The dog is over the box. Can you tell me where is the dog right now? Near the box. That's right. And can you guess where is the dog right now? The dog is far away from the box. অনেক দূরে আছে তাই না? অনেক দূরে আছে। আমরা কি সবাই ঠিকমতো বুঝতে পারছি ক্লাসটা? আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো যে আমরা সবাই ঠিকমতো ক্লাসটি দেখতে পাচ্ছি কিনা এন্ড অলসো আমরা বুঝতে পারছি কিনা। ও ওয়াও, আমাকে কিন্তু অনেকজন অনেকগুলো অ্যান্সার দিয়ে দিয়েছিল। The ball is under the table. The ball is on the table. Very good. The ball is beside the table. Very nice. আমাকে ইসমা নূর, দেন আমাকে মুক্তা অনেকগুলো অ্যান্সার দিয়েছেন। শারিকা আমাকে অ্যান্সার দিয়েছে ফর। ওকে, ফর কিন্তু এখন আমাদের আসেনি, বাট মেবি আসবে, মেবি। ওকে, সো তাহলে এটা কিন্তু আমরা দেখে নিয়েছি ওভার দ্য বক্স, নিয়ার দ্য বক্স অ্যান্ড ফার away ফ্রম দ্য বক্স। নাও সবগুলোকে যদি একটু আমরা একসাথে দেখি, তারপর আমাদের একটা কুইজ আছে। উই উইল ট্রাই টু হ্যাভ দ্য কুইজ। অন উপরে, ইন মধ্যে, আন্ডার নিচে, পাশে বিসাইড, ওভার উপর দিয়ে। যখন উপর দিয়ে কিছু একটা যায়, what do we say? Over, like over my head. A bird is flying over my head like this. সামনে, in front of, পেছনে, behind, মধ্যেখানে, between, কাছে, near এবং দূরে, far. এবার আমরা কুইজ টাইমে যাব। সো কুইজের জন্য তো আমাদের কাউকে লাগবে, কুইজের জন্য আমাদের লিমন স্যারকে লাগবে। সো লেটস জাস্ট call him in. Can you come? Now we have a quiz. Okay, so he is coming. He is maybe taking some preparation. এটা পড়াশোনা করছে যে না পারলে আসলে কি হবে। আমরা সবাই কি কুইজের জন্য রেডি আছি? একটু আমাকে কমেন্ট সেকশনে সবাই বলে দাও তো। ওকে, আমরা সবাই রেডি আছি। আমাদের সাথে কিন্তু পরে আরো অনেকেই যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে পরে আরো অনেকেই চলে এসেছে। ওকে স্যার, আপনি তো পারেন না কিছু, এই জন্য আপনি পড়ালেখা করছিলেন তাই না? দ্যাটস কারেক্ট। আপনি পড়ালেখা করছিলেন, আমি প্রিপারেশন কারণ এখন তো কুইজ আছে, এখন তো এক্সাম আছে, এখন তো পড়ালেখা করতে হবে। আচ্ছা আচ্ছা, এই কুইজগুলো তো আমার সাথে ওরাও দেবে তাই না? তোমরাও দিবা? হ্যাঁ, সবাই কুইজের অ্যানসার করবে, বাট তার আগে আমি দেখতে চাই আপনি আসলে কি শিখেছেন। আপনি কি আমাদেরকে প্রিপোজিশন নিয়ে একটা গান শোনাতে পারবেন?
আমার কাছে মনে হয় ম্যাম আপনি ভালো পারবে এটা। না 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 স্যার, আই থিংক ইউ ক্যান ইউ সিং আ সং? আই ক্যান ট্রাই, ওকে, লেটস বাট সি। প্রমিস করতে হবে যে যারা দেখছে আমাদের ছোট্ট বন্ধুরা, তোমরাও কিন্তু আমার সাথে বলতে হবে, আমাদের সাথে ট্রাই করতে হবে। তোমরা যদি প্রমিস করো আমি পেনটা দিয়ে, ঠিক আছে, পেনটা দিয়ে গানটা বলতে পারো। You ঠিক can আছে? use this for like in. আচ্ছা, আমি কিন্তু এলোমেলো করে ফেলতে পারি, সো আমাকে রাইট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, let's see, I Okay, will তোমরা help আমার you. ভুল ধরবা, ঠিক আছে, যদি আমি ভুল করি, ঠিক আছে? দেখো, in on under by, in on under by, in on under by, where is my pencil? In on under by, in on under by, in on under by, where is my pencil? Wow! Very nice. So sir, তাহলে আমরা দেখলাম this is in. This Yes, is in. in. মধ্যে আছে on, উপরে আছে under, নিচে আছে এবং by বা beside পাশে আছে। Yeah, Very that's nice. correct. স্যার, আপনি এটা শিখলেন কোথা থেকে? কে শিখালো আপনাকে? আমাকে মিম ম্যাম শিখিয়েছে। ওকে ওকে, সো স্যার আপনার জন্য এবারে কুইজ আছে। স্যারের সাথে সাথে সবাই আমাকে কুইজের অ্যান্সারটা করে দিবে। সো ক্যান ইউ টেল মি, আমি, আচ্ছা নট মি, এটা দিয়ে বুঝি তাহলে ইজি হবে। দিস ইজ দ্য ক্যালেন্ডার, দিস ইজ দ্য পেন্সিল। ক্যালেন্ডারটা এখন পেন্সিলের কোথায় আছে? In front of the calendar. ইন ফ্রন্ট ক্যালেন্ডারটা কোথায় আছে আর পেন্সিলটা কোথায় আছে? পেন্সিলটা কোথায় Oh, আছে? okay, yeah, in front of the calendar. In front of the calendar, সামনে থাকলে in front of, but sir এখন এটা কোথায় আছে? Behind the calendar. Behind the calendar. Calendar, yeah. Okay, এখন আমি যদি ক্যালেন্ডারের উপর দিয়ে পেন্সিলটাকে ছুঁড়ে মারছি, কোথায় আছে? Over the calendar. Over the calendar. Over the calendar. Okay, স্যার আমি যদি এটাকে নিচে রাখি? Under the calendar. Under the calendar. আপনি ভালো কুইজ পারছেন, তার Thank মানে আপনি you. পড়ালেখা করেছেন। যদি আমরা এটাকে উপরে রাখি? It's on the calendar. On the calendar. Very nice. আচ্ছা স্যার, আমাদের দুজনের মাঝখানে ক্যালেন্ডার আছে। It's between us. The calendar is between us. Between us. Very nice. আচ্ছা, so I think you can do it. Yes, I can. All right. So can you tell me from this one, where is the dog right now? Okay. The dog is over the box. Over. And where is the dog right now? The dog is by the box or beside the box. Or near the box? Yeah, কাছে আছে। near the box. আর এখন কোথায় আছে? Oh, far from It's the box. far. It's far away. Very nice. Sir, can you also tell me this one? Where is the ball right now? I already answered it. The ball is between the boxes. And where is the ball right now? The ball is in In the box. Thank you so much. And can you tell me, where is this ball? The ball is on the table. And this one? Under the table. And this one? Beside the table. Very nice, very nice. Thank you so much for helping us. So তাহলে আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে আমরা এখন কোন একটা জিনিসের পজিশন বলতে পারি, তাই না? সামনে আছে, উপরে আছে, পেছনে আছে, মধ্যখানে আছে, অথবা উপর দিয়ে যাচ্ছে, কাছে আছে, দূরে আছে। আমরা জানি এখন এগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি। তোমাদের সবার জন্য কিন্তু আমাদের 8টা চমৎকার মাস্টার ক্লাস থাকবে, যেটার নাম্বার 1 আমরা আজকে করেছি। আগামীকাল রাত 7টায়, সন্ধ্যা 7টায়ও কিন্তু আমাদের আরেকটি ক্লাস আছে এবং 10 তারিখ পর্যন্ত কিন্তু টানা আমরা ক্লাসেস করব। সো যখনই সন্ধ্যা 7টা বাজবে সবাই বই খাতা নিয়ে চলে আসবে। উই উইল হ্যাভ আ লট অফ ফান অ্যান্ড উই উইল হ্যাভ দ্য ক্লাসেস। আর এরকমই মজা করে কিন্তু ইংরেজি শিখে আমরা আমাদের কিডস অনার্গল ইংলিশ ক্লাসে। সো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে বা অফলাইনে যুক্ত হতে চাও, সেই অপশন কিন্তু তোমাদের রয়েছে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো, যেই ক্লাসের নাম হচ্ছে কিডস অনার্গল ইংলিশ কোর্স। এবং এইখানে
বয়স 5 থেকে 13-র মধ্যে যারা আছো তারা সবাই যুক্ত হতে পারবে এবং এই ক্লাসগুলোতে আমরা পাচ্ছি আমাদের বেসিক ফোনেটিক্স। স্যার ক্যান ইউ সি আমরা কি কি পাচ্ছি এখান থেকে? ডেফিনেটলি বেসিক ফোনেটিক্স, বেসিক স্পোকেন। এখন শুধু বেসিক জানলেই কি হবে? তা না, আমাদের অ্যাডভান্স পর্যন্ত যেতে হবে, তাই না? আমরা সাথে সাথে অ্যাডভান্স ফোনেটিক্সও কিন্তু রেখেছি এই কোর্সে, এবং তোমরা খুব সুন্দর করে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবে, অর্থাৎ আমরা অ্যাডভান্স স্পোকেনটাও রেখেছি, এবং সাথে থাকছে আমাদের বেসিক গ্রামার, অ্যাকসেন্ট ট্রেনিং, সব কিছু। মোট কথা, অনর্গল সুন্দর করে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে গেলে তোমাদের যা যা দরকার সব কিছু থাকছে আমাদের এই কোর্সে। এবং এই কোর্সটা আসলে কবে থেকে আমরা শুরু করব এবং তোমাদের কি করতে হবে, খুব দারুণ একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা ক্লাস করছো, যে আজকে মিম ম্যামের খুব সুন্দর করে যে মজা করে পড়ালো, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করলে, কুইজের অ্যান্সার দিলে, কুইজের অ্যান্সার বেসিক্যালি আমি দিয়েছি, সো তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে। তোমরা যারাই এই 8টা ক্লাস আমাদের উপস্থিত থাকবে, স্পেশাল ডিসকাউন্টটা যদি তোমরা পেতে চাও, খুব সিম্পল একটা কাজ করতে হবে। সম্মানিত অভিভাবক, আপনাদেরকেও বলছি, কমেন্টে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু একটা ছোট্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আপনার সন্তানের কিছু তথ্য আমরা নিয়ে নিচ্ছি, যে তথ্যগুলো একটা ফর্মের মধ্যে দেওয়া আছে। সো এই ফর্মটা ফিল আপ করলেই আপনি অন্যদের চেয়ে কিন্তু একটা নির্দিষ্ট ডিসকাউন্টে বাচ্চাকে সুন্দর মতো আমাদের এই কিডস অনর্গল ইংলিশ কোর্সে যুক্ত করাতে পারবেন। এবং এই সুযোগটা কিন্তু বাইরের কেউ পাচ্ছে না, শুধুমাত্র যারা ক্লাসে থাকবে আমাদের তাদের জন্যই থাকছে। সো আমরা যদি একটু দেখি যে বেসিক্যালি যে কোনো প্রয়োজনে আপনি, আপনার মনের মধ্যে প্রশ্ন আছে, ক্লাস কখন হবে, কোর্সে আর কি কি থাকতে পারে, টিচার হিসেবে কারা কারা থাকবে, এই সব কিছু যদি আপনি জানতে চান, সিলেবাস সম্পর্কে যদি জানতে চান, এই সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে, অথবা আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় এই হেল্পলাইন নাম্বারটাতে আপনি কল করতে পারবেন। সো ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি টুডে। সো ইয়েস, তাহলে আমরা যারা যারা সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কিডস অনারেবল ইংলিশ কোর্সে জয়েন হয়ে যেতে চাই, অবশ্যই লিঙ্কটা থেকে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলি। অ্যান্ড লাইভ ক্লাসগুলো কিন্তু কেউ মিস করো না। আজকে আমরা ক্লাস করেছি, আগামীকালেও ক্লাস আছে 10 তারিখ পর্যন্ত, ঠিক সন্ধ্যা 7টায় বাংলাদেশ সময় অনুযায়ী আমাদের এই চালাক চ্যান্স পেজে আমাদের ক্লাসেস হবে। সো কালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। হ্যাভ আ নাইস টাইম এভরিওয়ান।